বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়েরা আপুরা, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো আলু দিয়ে মুরগির মাংসের কষা। তো অবশ্যই সবাই একটু ফুল ভিডিওটা ফুল রেসিপিটা দেখার চেষ্টা করবেন, আর কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করবেন। অবশ্যই এটা একটু স্পেশাল কিছু মশলা দিয়ে রান্না করার চেষ্টা করেছি। তো সবাই সাথেই থাকুন, চলুন মূল রেসিপিতে চলে যাই। তো এখানে প্রথমেই আমি কড়াইটা বসিয়ে তেলটা দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তো এখানে তেলটা গরম হয়ে আসছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা আমি পরিমাণ মতো দিচ্ছি। এখানে আমার পেঁয়াজটা একটু বেরেস্তা মতো করে ভেজে নেব, একদম বেরেস্তাও না, গোল্ডেন ব্রাউন কালার হলেই এর মধ্যে সব কিছু দেওয়া শুরু করব। পুরো রেসিপিটা দেখতে থাকুন, আর কি দিচ্ছি না দিচ্ছি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিব। সাধারণত রান্নাবান্না সবাই কম বেশি সবাই পারে, তারপরেও সহজ কিছু রেসিপি সবাই একটু দেখতে চায়। তো যারা নতুন আছে অবশ্যই তাদের জন্য এটা একটা উপকারী ভিডিও হবে, যারা একদমই রান্না করতে পারে না। তো এখানে গোটা মশলা নিয়েছি আমি, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, বড় এলাচ। তো এগুলা দিয়ে আর একটু ভালো করে আমি ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন এগুলো একটু ভেজে আমি যখন একটু গরম মশলার ফ্লেভারটা বের হবে, এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। তারপরে এখানে বেটে নিয়েছি আর কি কাজু বাদাম আর পেস্তা বাদাম, কাঠবাদাম। আর এখানে মশলার মধ্যে বেটে নিয়েছি আমি টমেটো। এখানে আছে টমেটো আর মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, গরম মশলা গুঁড়া, এইগুলো আর কি, হলুদ গুঁড়া পরিমাণ মতো। তো এটা দিয়ে আগে একটু ভালো করে ভেজে নেব আমি, তারপর একে একে সব বাটাগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি টমেটো বাটাটা অ্যাড করে দিয়েছি, আর দিয়েছি সামান্য টক দই। তো টক দই দেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি, দিয়ে এটা আমি ভালো করে কষিয়ে নেব। তো দেখুন তেলটা ছেড়ে দিয়েছে, কালারটাও অনেক সুন্দর দেখাচ্ছে। তো এখানে এখন আমি সব মাংসগুলা দিয়ে দিচ্ছি। মাংসর সাইজটা আমি একটু বড় করে রেখেছি, এটা অনেক বড় একটা মুরগি ছিল, সেই বড় মুরগির থেকে পিসগুলো একটু বড় করে রাখা হয়েছে, যেহেতু এটা একটু কষা কষা টাইপের হবে। এই মাংসটা খেতে একদম খাসির মাংসর মতন লাগে। তো আপনারা একবার হলেও এরকম ট্রাই করে দেখবেন। আর এইটার আরেকটা রেসিপি আছে, আপনার এই মুরগিটা পেঁয়াজগুলো একটু আস্তে আস্তে করে এটা রান্না করলে আর একটু বেশি টেস্টি হয়। ওইটা আবার একটু ঝোল বেশি থাকে, গ্রেভিটা কম, মাখা মাখা হয় না। তো এটা ঝোলের সঙ্গে আপনার পেঁয়াজগুলো একটু আমান গোটা গোটা থাকলে ওইটার টেস্ট আর একটু বেশি হয়। তা আমি ওভাবেও রান্না করি, আপনাদের সঙ্গে হয়তো একদিন শেয়ার করব। তো এইটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা একটু বলবেন। ভালো লাগুক খারাপ লাগুক অবশ্যই আপনারা বলবেন কোথায় কোন ভুলটা হয়েছে, তাহলে হয়তো বা পরবর্তী কোনো রেসিপিতে সংশোধন করার চেষ্টা করব। আর একটা কথা বলছি, যারা এই ভিডিওটা আমার রেসিপিটা যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই। আর রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সবাই একটু বলবেন। তো এখানে সামান্য একটু চিনি আমি অ্যাড করে দিলাম, যেহেতু এখানে টক দই ব্যবহার করা হয়েছে। আপনার সব কিছু ব্যালেন্স করার জন্য সামান্য চিনিটা দিয়ে দিয়েছি। এখন ভালো করে আবারও উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিব। তো দেখতেই পাচ্ছেন কালারটা এখন মাশাআল্লাহ অনেক সুন্দর এসছে, আর অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। অবশ্যই সবাই এভাবে একবার ট্রাই করে দেখবেন কেমন লাগছে।
তো আমি ভালো করে উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি। তেলটাও ছেড়ে দিয়েছে, মশলাটা অনেকটা ঘন হয়ে এসছে। তো এখন এর মধ্যে আমি আলু কেটে রেখেছি। আলুটা আমি একটু বড় বড় সাইজের করে কেটে নিয়েছি, কারণ মাংসের মধ্যে আলুটা আমার একটু বড় করে কেটে দিলে আমার কাছে বেশি ভালো লাগে। আর আমি বেশিরভাগই মুরগির মাংসতে আলু দিলে একটু ভেজে নিই, কিন্তু আজকে একদমই সময় ছিল না হাতে, এই জন্য আর কি ভেজে নিতে পারিনি। তো আমি এখন ভালো করে মাংসের সঙ্গে কষিয়ে দিব, যাতে মশলাটা পুরো মাংসের মানে আলুর মধ্যে চলে যায়। তা আবারও ভালো করে আলু মাংস একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে মিশিয়ে আমি এখন গরম পানি ব্যবহার করছি। আর অবশ্যই গরম পানি দিয়ে রান্না করার চেষ্টা করবেন, দেখবেন অনেক মজা হয়, মানে রান্নার গুণাগুণটা আর একটু বেড়ে যায়। তো এখানে পানিটা দিয়ে আমি উল্টে পাল্টে ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি সেদ্ধ হওয়া পর্যন্ত। তো আমার কষানোটা প্রায় হয়ে আসছে, তেলটা ছেড়ে দিয়েছে, মাংসটাও কষা কষা হয়েছে, মশলাগুলো মাংসের গায়ে লেগে আছে। তো এখন আমি আবারও ঝোলের পানিটা আর কি এখন ফাইনালি দিয়ে দিলাম। তো এখানে আমার মনে হচ্ছে আর একটু পানি লাগবে, এই জন্য আর একটু দিয়ে দিলাম, যেহেতু এটা বড় মুরগি ছিল, আলুটাও সেদ্ধ হতে হবে, মাংসটাও সেদ্ধ হতে হবে। তো এখানে আমি বলক উঠে এসছে, তা আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। তার আগে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়া, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। উল্টে পাল্টে নিচ্ছি। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, তুলে নিচ্ছি। আবার ঝোলটা অনেকটা টেনে এসছে, যেহেতু আলু আছে আরও টেনে যাবে, ঝোলটা একবারে মাখা মাখা হয়ে যাবে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করবেন, আর ভালো লাগলে সবার সঙ্গে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে পারেন। যদি একটু কোনো জায়গায় ভুল ত্রুটি হয়ে থাকে তবে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তা আমি আবারও এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর শেষ পর্যায়ে এখানে আমি ভাজা জিরা গুঁড়াটা ব্যবহার করছি। তো ভাজা জিরে গুঁড়াটা দিয়ে দিলাম পরিমাণ মতো, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। তো ঢাকনা দিয়ে ঢেকে একদম আপনাদের সাথে শেয়ার করব, সার্ভ করব। তো ভিডিওর কোথাও যদি আপনাদের কোনো জায়গায় একটু খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন বা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তা আমার মাংসটা অলরেডি হয়ে এসছে প্রায়, আমি এখন সার্ভ করব, করে আপনাদেরকে দেখিয়ে দিব। আর অবশ্যই সবাই একটু সাথেই থাকবেন, পাশে থাকবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে সবাই একটু ভালো ভালো কমেন্ট করবেন, যাতে আর একটু উৎসাহিত হতে পারি ভালো ভালো রেসিপি দিতে। তো অবশ্যই সবাই করবেন সেটা জানি, সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো দেখুন আমার মাংসটা অলরেডি হয়ে এসছে, তো আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাবো। আর মাংসের কালারটা কেমন এসছে অবশ্যই জানাবেন, আর একবার হলেও সবাই ট্রাই করবেন। তো সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন মাংসের ফাইনাল লুকটা, একদম মনে হচ্ছে না খাসির মাংস। তো একবার এভাবে ট্রাই করে সবাই দেখবেন। তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথেই থাকবেন, সবাই পাশে থাকবেন। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আগামী কোনো রেসিপিতে আবারও দেখা হবে, সবার সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।